স্যার, গত 18 মাসের আগে যে কেন্দ্র সরকারের সঙ্গে একটা ত্রিপাক্ষী চুক্তি যখন হয়, তখন বলা হচ্ছে 6 মাসের মধ্যে ইমপ্লিমেন্ট করা হবে, কিন্তু এখনও দেখা গেছে যে হয়নি। সেই বিষয়টা কী বলবেন? এই প্রশ্নের উত্তর আমাদের প্রদ্যোৎজিৎ থেকে যদি জানার চেষ্টা করেন ভালো হবে। তবে আমি ব্যক্তিগত মতামত দিচ্ছি, আমি কোনো পার্টির নেতা হয়েও না, কিছু না, এটা আমার ব্যক্তিগত মতামত। একটা পেপার, একটা পেজের অ্যাগ্রিমেন্ট পেপার সেটা আমিও পেয়েছি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে। আমি প্রতিটি ওয়ার্ড আমি বোঝার চেষ্টা করলাম। সেখানে এক্সাম্পল হিসাবে দিতে পারি, পলিটিক্যাল রাইটসের কথা বলা হয়েছে, সোশ্যাল রাইটস, কালচারাল, ল্যাঙ্গুয়েজ ইত্যাদি রাইটসের কথা বলা হলেও কি পলিটিক্যাল রাইটস আমরা পেলাম সেটা পরিষ্কার না। যেমন 60 সিটস বিশিষ্ট আমাদের বিধানসভা, আমাদের জনজাতির জন্য 20টা রিজার্ভ আছে, সেটাকে বাড়িয়ে 30 করা হলো কিনা, আরও 10টা বাড়লো কিনা সেটা পরিষ্কার না। তার জন্য আমি বলতে পারছি না যে কি রাজনৈতিক অধিকার আমরা পেলাম এই এগ্রিমেন্টের পরে। তো এই কথা হয়তোবা প্রদ্যোৎজি, রাংখলজি বলতে পারবেন এবং আমাদের ভারত সরকার বলবে। যেহেতু আমি এই এগ্রিমেন্টের সময় আমি ছিলাম না, আমি আপনাদের মতোই, আমার কাছে ধারণা পরিষ্কার না। ওনাদের বক্তব্য গ্রেটার ত্রিপুরাল্যান্ড আমাদের দাবি, কিন্তু ওই এগ্রিমেন্ট পেপারের মধ্যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড ওয়ার্ড শব্দ কোথাও নেই। তো আবার ওনারা দাবি করছেন আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে লড়াই করছি, তো তাহলে একটু অস্পষ্ট হয়ে যাচ্ছে। তো এই পরিষ্কার বক্তব্য ওনারাই দিতে পারবেন। আমিও আপনাদের মতোই, আমিও একজন সাধারণ ত্রিপুরাবাসী, আমিও জানতে চাই যে এগ্রিমেন্ট পেপারে আসলে আছে কি, আমিও জানি না, জানতে আমিও চাই। বরং না কাইসা দল যে আগরতলা বা শিরখক যাক কোথায় খাকি সময় যে আমরা বাঙালি আবার বরংনিভাবে বরং যে ড্রেস একেবারে খাকি আবার সরকারিভাবে অ্যাপ্রুভ না তা আমার বুঙাবো আঙাব ভিডিও নুকা মিডিয়াनि মাধ্যমে সম্ভবত আবো উনি মানো যে এনসিসি ক্যাডেট যারা তাই অথবা এনএসএস আবো কিছু একটা ড্রেস, তো আরও ইলিগেল কোনো ওয়েপন্স সুপুরি, অস্ত্র সুপুরি, তো আবো চুমি মানুষ যে কোনো বড় আবো কোনো ব্যয় নিয়ে। আর আমরা বাঙালি কেসা গণতান্ত্রিক রাজনীতি দল ইলেকশন কমিশন বড় বড় ইলেকশন পার্টিসিপেট করে, তো আবো বড় রাজনৈতিক স্লোগান বিভিন্ন কক সাইন মানো, তো এমন কোনো ইলিগেল ম্যাটার নিয়েও তো অবশ্যই সরকার বরং না রাজনীতির স্লোগান তো ত্রিপুরা হা কারার বাঙালির নিজে শিরখমানি অবলে স্লোগান আবো অবৈধ না বৈধ নাইতি বৈধ অবৈধ আবো সারা থাইয়া যেমন শুধু একটা দলই আমার দুইটা দল শাখা ঠিক 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 আমরা বাঙালিনি নেতা বসাকা মথানি নেতা বসাকা, তো आं सानाय जों যারা ত্রিপুরাবাসী ভারতবাসী जों অহানি বরক जों অহানি মানে অহানি যতনি মানে হামবাইছে। স্যার, এখনো রাজ্য জুড়ে একটা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি, আপনারাও হয়তো দেখেছেন যে এই ত্রিপুরা কার, কেউ বরফ দিয়ে বলছে এই ত্রিপুরা আমার। দুই নেতৃত্বর মধ্যে একদিকে আমরা দেখতে পেয়েছি আমরা বাঙালি দল বলে, আরেকদিকেই দেখতে পেয়েছি ত্রিপুরা মুখার সুপ্রিমোকে যে এই ত্রিপুরা আমার, এই আগরতলা আমার। আর ওরা আরেকদিকেই বলেছে যারা আমরা বাঙালি দল বলে ওনারাও দাবি করে থাকেন এই আগরতলা আমাদের, এই টেরিয়ামুরা আমাদের। তো স্যার, এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন? এটা রাজনৈতিক স্লোগান, ত্রিপুরা আমারও, আমিও ত্রিপুরার মালিক, আমরা সবাই মালিক। তবে এই যুক্তিতর্কের শেষ নেই। রাজনৈতিক স্লোগান, রাজনৈতিক বক্তব্য নিজেদের কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য, সক্রিয় রাখার জন্য অনেক রাজনৈতিক দল অনেক কিছু বলবে। তো যেহেতু আঞ্চলিক দল দুইটাই একটা নিজের সম্প্রদায়কে সামনে রেখে এই রাজনৈতিক দলগুলির কাজকর্ম চলে, তো এরকম ভাষণ আরও আমরা শুনেছিলাম। কিন্তু যেন আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি না হয়, ওই ভাষণকে কেন্দ্র করে যেন আমাদের বাঙালি জনজাতির মধ্যে এরকম কোনো ভেদাভেদ না হয়। কালো দিন কেউ চায় না, প্রত্যাশা করে না। তো আমি চাই যে শান্তির যে পরিবেশ আছে এটা যেন অক্ষুণ্ণ থাকে, আমাদের মধ্যে ভাইচারি, ভ্রাতৃত্ববোধ যেটা
একে অপরের প্রতি বিশ্বাস এটা যেন বজায় থাকে। আমরা চাই এক ত্রিপুরা, আমরা চাই এক ভারত, এই ভারত শ্রেষ্ঠ হোক। আমরা তো 12 নম্বরে ছিলাম আন্তর্জাতিক মানদণ্ডে অর্থনৈতিক দিক থেকে, এখন 4 নম্বরে উঠে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী চাইছেন 1 নম্বরে যাক আমাদের ভারতবর্ষ। তো ভারত যখন উন্নতি হবে, আমাদের মধ্যে এই যে জাতি ধর্ম ইত্যাদিকে নিয়ে যে চিন্তাধারা, এগুলি কিছুই থাকবে না। আমাদের দরকার শিক্ষা।